morning guys. क्या हाल चाल है? সকালে আজকে ঘুমো দিব, কিন্তু সিমাই আজকে থেকে বিকালে সকালে একটু খাম আছে, খামটা শেষ করবো। আর লাইমন্দায় ফোন করলা, জিমো কিতা একটা কন্ট্রোভার্সি হয়েছে, যেমন আমার হইলা তোরা যাইবার লাগি, তো জিমো যাই আর দেখি কিতা কন্ট্রোভার্সি হয়েছে, কিছু বুঝি আর না, গেলে বুঝা যাইব। আজকে জিমো কামব্যাক করতাম, কিন্তু আমার কামব্যাকটা হয়েছে আমার ফলায় ফোন করছে না, হ্যাঁ আইয়া জিমো আইয়া দেখি আমার ডায়মন্ড ভাইয়ে কিতা ফোন করে আনাইলা, কিন্তু আইয়া দেখি না তো দিলুকুর নাটকটা আবার শুরু হয়েছে। বলা তুই আমার ফোন বললো না কেন গো, আমার ফোন ও ভাই সাল ও ভাই ও ভাই আল্লাহ কেলা, আমি খালি কামব্যাক করতাম, আমার জীবন শুরু হয়ে গেছে। আমি বিকালে আজকে আমার মেইন ইনস্ট্রাক্টর মিস্টার খোলায় আমার আজকে উঠাইছে না, বিকালে হালকা থেকে সকালে আমি যখন আই তখন গানের নবাই গাই না, ব্লগ বানাতে থাকি আকাশ। আর তারা দুইটা স্টেট জিতে এখন টেকা 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 মানে ওই কিউআর কোড দিও, আমি স্পন্সরশিপ লিখা দিব আকাশে আর দ্বীপরে। তারা জিতছো কিতা ডিস্ট্রিক্টও, হ্যাঁ আমার দগু স্টেট জিতা, আমার ন্যাশনাল খেলার জিতা, ন্যাশনাল না সরি ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্ট করা জিতা। তো এই দুইটারে সাপোর্ট করিও। আর আমি জুমার লগে লগে তার দগু স্পন্সর লাগবে, আমি এটা আমার কমিটমেন্ট রইল, বুঝছো। আজকে तो निकाला है, हाल के दिन सवाल है यार, कैसे मैं सुना होगा, लेकिन मैं जब आऊँगा वो ये सब भीड़ भाड़ कम होने के बाद 10 बजे आऊँगा, तब सही है। দুবার রিসার্চ করে লিতে পুরানা ভেটারেন ক্রিকেটার রিটার্নস মিস্টার প্রণয় দত্তগুপ্ত এখানে 100 টাকা দিয়া লাভ আছে লইবাতে যেসা কেউ প্লেয়ার কম তো রিসার্চ মহারে আমরা রেজিস্ট্রেশন করাইলাম, মহা কই একটা ছেলে হ্যাঁ কেরামরাম খালে, তারে আমি কনভিন্স করে লিছিলাম তুমি 100 দিয়া রেজিস্ট্রেশন কর, তার কত 300 দিতে কিনবা 200 লাভ তোর ভাষা হইব নি, হয় হইব মহারে আমি চিনি তো, তারা করাই রেজিস্ট্রেশন, তারা ওপেনার ব্যাটসম্যান হার্ড হিটিং ব্যাটসম্যান দিয়া তো কিনবা, তারে ফোন নাম্বার দিয়া তারা রেজিস্ট্রেশন করাই। তুই করতে না তুই না আমার খেলার কাম নেই, তুই সেদিন ফেলে আমি কামব্যাক করতাম নেক্সট, সবাই কামব্যাক করলিস, মনটা কামব্যাক করে, তুই করতে না। না আমি ডিউস দি হল্লা করব, এইটাই বল লইয়া যাওয়া যেত না জায়গা। Yeah. So guys, here is an announcement. Mr. Pranay Duttogupt is coming. টিউশন টিম ধরা লাগবে আবার অরুণাচল, এখন তুইও তো নাই, এখন ঠিকই লাগবো আবার অরুণাচল ধরা লাগবে, ইন্দাদুলও আছে। যারা জানি না, he is the person যে আমার সেকেন্ড ডিভিশনে ডেবিউ করাইছিল অরুণাচল এসএস থেকে, আর ওপেনিংও আমার ডেবিউ করাইছিল। আস্তা রাস্তাত আমি বাসও সাতর উঠিয়া কইছি ভাই ওপেনিং দে ওপেনিং তো ট্রেজিক হই গেছে, দিদারে তো এন্ড মোকে পে কইছে করতে না ওপেনিং। একটা স্টোরি শুনাই তোমরারে, মানে আমার ক্রিকেটের জীবনের ডেবিউ ম্যাচ সেকেন্ড ডিভিশন, প্রণয় টিম একটা লইছে অরুণাচল এসএস সেকেন্ড ডিভিশন, সবে চিনো মনে হয়। অরুণাচল এসএস আমি ডেবিউ করছিলাম, তো হে টিমও বানাই লিয়া গেছে। তো যেবার সময় আমরা আগে তখন গাড়ি ভাড়া বাঁচাইবার লাগি বাসের উঠে যেতাম না নি ভাই, হোম টেকা যেতাম ইয়া করি, বাসের উঠে আমরা গেছি। যেবার সময় আস্তে বাসও তারে বুঝাইছি, কইছি ভাই আমার ওপেনিং দে হয়তা পারতে না, সুইং হয় এই হয় সেই হয়, হইয়া আমার বুঝে যে ওপেনিং দিত না, হে রাজি পুরা কনভিন্স। মাঠে গেছে, মাঠে গিয়ে তার টিমের মেইন ওপেনার সে আলানি দিদার হোসেন লস্কর যে নিক আমার বইনে জামাই, কইছে দিদার পেট লাগা ওপেনিং দিতাম। আর দিদারে কিতা হয়েছিল যাও আমার ওগুলো বিয়া হয়েছে না, আমি ওপেনিং কিলা দিতাম, ডর লাগে এটা বল বলে। এরপরে তার কাছে কোনো অপশন আসিল না, আমার ওপেনিং ঘটাইছে। আর আমি ডেবিউট কত করছিলাম ভাই, ডেবিউট হাফ সেঞ্চুরি মনে না নেই, হ্যাঁ বাকা ইয়াদ আছে। আর প্রথম ম্যাচে উঠিয়া ব্যাট নাই, আমরা ব্যাট লিয়া গেছিলাম স্কুল থেকে, আমরা ব্যাট দিছিল না টিটি ক্লাবে, আচ্ছা জনেশ ব্যাট দিছিল, ব্যাট দিছিল। আর আমরা ব্যাট নিলাম ক্লাস স্কুল থেকে, শিক্ষা সদন থেকে খুঁজিয়া গিয়ে আমার ডেবিউ ম্যাচে 50 নাম ছিল আমস্ট্রং, ভিডিও ওগুতে 50 করলাম, ভিডিও আমস্ট্রং দিয়ে এখনো ইয়াদ আছে। আর 50 মারার পরে আমার টিমত তখন আরও আসিল প্লেয়ার যারা ছিল না, যেমন কি আমরা ভেটারেন প্লেয়ার মানতাই, জয়দা, এরপরে বনো, প্রান্তদা, এরপরে ইন্দাদুল ওই সিজন হাইয়েস্ট রান গেটার আসিল, আর আমি সেকেন্ড হাইয়েস্ট রান গেটার আসছিলাম। আমরা আসছিলাম সেমিফাইনাল নানি বিবেকানন্দ স্পোর্টিংও লগে আমরা সেমিফাইনাল আসছিলাম। সো এখন আবার আমার তখন আমি ক্লাবই হয়ে গেছি, এখন আমি ক্লাব একটা জিতে লাগতাম। প্রণয়টা রিকোয়েস্ট করা ভাই
Can we have our golden days once again back? Because যারা আমি নিজের আপনার মনে হলাম আর যে ক্লাবে নিজের মনে হলাম ইট ওয়াজ নেভার মাইন্ড ও দুঃখ তো জায়গা রইল না ইয়াদ আছে ডায়লগটা কিতা মারতে মাধব বাড়ি থেকে আইবার সময় দেখো আমার কনভিন্স করলে ক্লাব চেঞ্জ করবার লাগে মাধব বাড়ি থেকে আইবার সময় কিতা ইয়াদ আছে কিতা না হইতাম তুই ভুলে গেছো তা নেই না এটা ভিডিও খাওয়া দিত না কিন্তু যখন মাধব বাড়ি প্র্যাকটিস করতাম একদিনে এক বিকাল করে আমার কনভিন্স হয়ে দিয়েছিল ক্লাব বদলাই অন্য চলে যেতাম ইয়া আর এখন তো আমি অটোমেটিক ক্লাব থেকে আউট হয়ে গেছি সো এখন ভেরি সুন জয়নিং এ নিউ ক্লাব যারা আমার মনে করো ফার্মু খেলাইতে ক্লাব একটা দিও আর নাইলে তো একটা ব্যবস্থা করব আমাদের প্রীতম চলে এসেছেন ক্ষুদ্রকার বাড়ি আমার ঘরে উনি পেমেন্ট নিতে এসেছেন আজকে বিকালে সবাই খাওয়াইবো আমার কিন্তু বাগান কমিটমেন্টে ইয়াদ রাখিস বুঝছস পেমেন্টও ক্লিয়ার করে দিছি ঠিক আছে আমরা খেলাটা খালি পাঁচ দিনে খেলা আসছি রোজার আগে খেলা শেষ 14, 15, 16, 17, 18 বাবা আমার বন্ধু আমরা সাপোর্ট করে খেলাধুলাত এবার আবার আছে 5 দিন করে খেলাত রাধিকা টেন্ট হাউস মালসাল লাগলে তার লগে যোগাযোগ করিও একদম দেখলাম আর এই তিন গু বাইকে তারা দাঁত দেখাই আইসন তিনগু খানো আসলা ও তোমরা হাত দিকে আইসো রে আমিনুল তোমরা হাত দিকে আইসো জাভেদ আর তুমি ক্যামেরা হলো না হ্যাঁ জাভেদ দুঃখ স্যার ও তোরা আমারও না আইসো রে তোমরা ও আমি মনে করতো আর এখানে যাওয়া আসলে আমার না দেখেও পাইছি আমরা এখন বোয়াতো না ও সালাম আলাইকুম ওই অপন বেড়ে বান কুলার না আর 1900 টাকা প লাগে আবার যদি সারাদিন তুই সব কাম করার হ্যাঁ 1900 টাকা দিলি এক মাস এত কম কোন আছে তো জেমিনি আছে তো জেমিনি কত দিলি তিন দিন করে নাই নি ওই জেমিনি কত টাকা নাই ও তো জেমিনি লই যা বাবা দেখিলে বাবা দিন আমরা মাসুমে চ্যাটজিপিটি এআই দি গাত পোস্টার বানাই আমরা আমাদের দেশটা যারা পোস্টার বানাইতাম ওগুলো আমরা চিন্তা করছি এরর দেখাইছি ইউ হিট ফ্রি প্লেন লিমিট ফর ইমেজ জেনারেশন রিকোয়েস্ট ইউ ক্যান ক্রিয়েট মোর ইমেজ ফর দ্য লিমিট রিসিট ইন 3 hours 21 minutes 3 ঘন্টা বাদে তোমার ফটোটা হইছে না না সুরজ যাদব আমরা এখন প্ল্যানিং করি আর আমরা যেন খেয়াল হই কত রয়েছে আজকে 101 101 গই গেছে এখন আমরা এটা প্ল্যানিং করার অপশনে কিলা লই দিতাম আর ওকে খেলা রে আমরা হামলা দিচ্ছি বুঝছো তাই নাইস আমি অপশন করব আমি আজ কি লাইছি না বলো না অপশন কোন অপশনটা কোন অপশন সেলে সুন্দর লাগে আমার কই হ্যাঁ 1 লাখ আলু কই মারাই 1,50,000 1,50,000 কি লাইয়া বার হইছে খেলা জিনো বুঝলো আমার অসুবিধা আর না যে মাসের আর হতো জেলা করেন আর আসুনি 1,50,000 1,50,000 1.5 লাখ 2 লাখ ওলা করতাম আর একটা আছে আর কাউ লাইনি শেষনি 1,50,000 আর শেষনি শেষ করলি তাম নি 2 লাখ উল্টা করতাম আমার কইও অপশন হ্যাঁ মাসুমে তো ব্রো নেক্সট যে দুই মানুষে আমারে এন্ট্রি ফটাই দিবা এখন আমি জিমিনাই লিলিম কেন কিটা করতাম তুই এবিনা তো তোরা আমরা কমিটিতে তোরা স্পন্সর করতাম তুমি কি তাহলে প্লেয়ার টাকা মারতে ওই আমি যেন এখন আমি ওই যে আইতে সময় 100 টাকা না 70 টাকা দেন এখন আমি 15 দিন ফর্ম নিলাম আমি অফার করতে দিছিলাম তুমি তো বাধাই হিসাব করবা তো তুমি তো সেই মালা হরিয়া আমার হইতে আমরা হিসাব দিতাম হ্যাঁ এটা কোন জায়গার মাছ হইলো অ্যাকাউন্টেন্ট মাসুম না অ্যাকাউন্টেন্ট মাসুম তো হবে না চটকু মাসুমের দাগ লাগি গেছে স্কোর 0 রুস্তাকে আর কি তার বদনাম গাই দিছো তার লাগি তার নগদ ক্যাশিয়ার দিয়ে রাখি দিছে আর তার অ্যাকাউন্টে টাকা মানে বাজে একটার প্রবলেম আছে বাড়ি তো চায় না নন্ডে কিতা কথা আমি করতে দিয়েছি
সিলিন্ডার ডাইরেক্ট আমি মাসুম ছুটকু অ্যান্ড অপল আমরা আইছি ভাত খাওয়া ছুটকিও হয়তো না দিন ভাত খিলা খাই তখন দূরে ভাত খাওয়া না ছুটকু হঠাৎ করিয়া গোড় তারিয়া হ্যাঁ হঠাৎ আসা তার ইচ্ছা করে বাইরে খাওয়ার লাগে বুঝছেন আসা তার ইচ্ছা করে নাই মাছ খাইয়ার আমরা মাংস চিকেন চিকেন তো তুমি মাছ ভাজা গোপালা কিন্তু মাছ নাই তার না আজকে আরও তাই ডিমও লাগে ডিমা দেখা আমার দিলে চুপচাপ মুখে দিয়েছিস তাহলে মাংস খাইতে না সবটা খাইতে তুমি পিতা বানাতা নেই বিয়া বাড়িতে আসছি মাছ মাংস সবটা খাই মাছের মাংস সবটা খাইতে বুঝছিস খান করে খা রুজু কয়লা হয়েছে খালছি রুজু কয়লা হয়েছে প্রোগ্রাম যেগুনতে দোকান খুলছ আর যেগুনতে গেছ সব চুলা খাইছ হ্যাঁ প্রোগ্রাম ফেলে গেছে তো আসলে অ্যাকচুয়ালি প্রথম বছর না নেই মিসম্যানেজমেন্ট অন্য দোকান আছিল অন্য দোকান খুলছে গিয়া চিলা উঠে উঠতে খুলছে বাঁকা বাঁকা দোকান খুলছে গিয়া তাই সব আবার হো সারা হাতে শেষ তাহে মারে আর বাবা সবাই জানিলাম এই প্লেয়ারটা হয়েছে কিন্তু তার ম্যাচ 1000 লাভ ও তার লাগে অপশন হয়েছে বাবা পুরা ঠান্ডা না ভাই একমাত্র প্লেয়ার 1000 না আরেক কথা সুরজাদা কইছে আমার 2000 লাভ আমি দূরে রাখতে পারতাম না মানে 1000 কই দিও ও তো 1000 আর মার্কিউ প্লেয়ার মার্কিউ হইছ না তাই তাই কথা বিকি খাইতা আর 1000 টাকা ম্যাচ পিস লাভ আর হলো সুরজাদা আমরা সবে যার ওখান থেকে মালিক হলে টাকা দি প্লেয়ার লইবা লইতরা সবে দিয়া তোর কত দিতাম বেশ প্রাইস 300 টাকা দিলে উবা ও তো কম নিবি মাসুমে 800 দিছে বেটা ও দিছে আদার ভাই লেগে দিছে তোমরা বুঝে লইয়ে কইতা মোনাজুলের কত তোর কত হইতে তো তোর উপরে থেকে ডিপেন্ড করে না নি তোমরা বুঝে লইয়ে তো না তোর লাগে আমি কইতাম নি এখন দিবেনি আমি 700 আমি আর 700 করে দিমু 200 তুই নিবি 500 আমারে দিবিন জেলা নগরা দিয়ে দেবা 300 দিলে তোর বেশ ফাইজান রাখ ও 300 লই বলা আরে বুঝাই কই আমি টুর্নামেন্টটা সারলাম এটা খালি এই বছর লাগি না আমি আমার টার্গেট হলো প্রত্যেক বছর একটা টুর্নামেন্ট আমার খেলাও ফার্স্ট দিনে শেষ বুঝছস ডেইলি দুইটা লিগ খেলা হইব 5 দিনে খেলা শেষ তোর 2 দিন খেলাইতে লাগবো লিগ খেলা আর তোরে জিতলে তুই ডাইরেক্ট একদিনে সেমিফাইনাল ফাইনাল লইব 8 টিমর খেলাও বুঝছস 2 গ্রুপও খেলা এখানে ফিউচারে দেখ আমি টুর্নামেন্টটা আমি বড় করতাম বন্ধু আমার একটা ইচ্ছা আছে উদাহরণ একটা অপশন খেলা বড় হইতো এটা লেভেল ভালো হইতো এবং তোরা লগে লগে আমার মালিকেরও চিন্তা করতে লাগবো এখন থেকে একটা মালিক দেখ আমি তোরা বললাম অন্য জায়গায় টুর্নামেন্ট তুই ভালো করে দেখিস মালিকে 1 বছর খরচ করার বাদ আরেক বছর টুর্নামেন্টও আয় না সত্যি কথা লুকাই বাগি যায় এখানে তার টুর্নামেন্ট আমার যে প্রাইজ মানি ওই হিসাবে আমি রাখছি মালিকেরও লস হইতো না টুর্নামেন্টও আমার অর্গানাইজার হিসাবে আমি সামনে হতাম মালিকেও না ঠিক আছে তার টুর্নামেন্টটা ক্ষতি হয় না তার টুর্নামেন্টটা আমরা পার্টিসিপেট করি কারণ আমি টুর্নামেন্টটা দেখ মিতি কিছু টুর্নামেন্ট করে এত লাভ নাই না তুই নিজে হোক প্লেয়ার হল কথা আর ওটার লাগে আমি প্লেয়ারের কমান্ডটা আমার কাছে রাখি আর যদি প্লেয়ার যদি তোর একটা ম্যাচ আমি অকশনে অ্যানাউন্স করবো অ্যানাউন্স করার পরে এরপরে যদি আমার যদি কোনো একটা প্রবলেম হইয়া থাকে তখন তুই আমার কমপ্লেন দিতে পারবে আমি মালিকের উপরে মারতে পারবো অ্যাকশন করতে লইতে পারবো বুঝছস তুই যদি পয়সা পাস না তখন আমি মালিকের প্রেশার দিতে পারবো কমিকের পয়সা দেও হে তো তোমরা ফুড়ে যাও লইছো তোমরা অকশনও ঠিক আছে না বন্ধু রাখিতে হ্যাঁ গুড নাইট ভিডিওটা বানাইবার মেইন উদ্দেশ্য হইল বহুতে আমরা টুর্নামেন্ট যে আমি যে টুর্নামেন্টটা অর্গানাইজ করলাম টুর্নামেন্ট লইয়া বহুত কিছু মাতি করা বহুত কিছু কইবা টুর্নামেন্টটা মনে করে না গো ছোটো মোটো টুর্নামেন্ট হর আমার টুর্নামেন্টটা এলা করতে না টুর্নামেন্টটা কিলা হইব কিলা না সবাই বুঝবা আসতে দিব এই বছর আমার লেট হয়ে গেছে অর্গানাইজ করতে 5 বছর আমি সিজনে ফুলে টুর্নামেন্টটা করাইমু আরও গ্র্যান্ডভাবে টুর্নামেন্ট হইব এবার যেটা হইব জাস্ট এ ট্রেইলার আর আমার বহুত ইচ্ছা আছে টুর্নামেন্টটা আগেও করে যাবো বক্সন টুর্নামেন্ট কিন্তু আমি সুযোগে টাইমে মিলতে পারছে না উদাহরণ 2টা রেডার বড় টুর্নামেন্ট আছে প্লেয়ারের ম্যাচ ফিসের কথা যেটা আমি কইলাম আমার দেখো মালিক
এজ ওয়েল এজ আমার টিমর প্লেয়াররা দেখতে লাগবো ওখানে আমার টুর্নামেন্টারে যদি কেউ জিতাইবার যদি মানে কেউ বড় গ্র্যান্ড সাকসেস করার যদি মেইন কেউ তাকে যদি মালিক সেকেন্ড আমার প্লেয়াররা মালিক তারা কোনো প্লেয়াররা কেউ কিনতা না ও হয় না আমি প্লেয়াররা একটা ম্যাক্সিমাম লিমিট সেট করছি যে ও টাকা তুমি চার্জ করতে পারবা যেটা পার ম্যাচ ইনক্লুডিং গাড়ি ভাড়া সইতে আমার জানা আছে গুদা যে কার কত টাকা ম্যাক্স গাড়ি ভাড়া লাগবো ওই সব সেট করছি রইল মাত বহুত প্লেয়াররা আসন বহুত মালিকরা আসন কইতরা যে আমি লইয়া ম্যাচ ফিসালা প্লেয়ারডে লইয়া বইয়া তুই দিব ম্যাচ ফিসালা প্লেয়ারডে তুই তুমি লও আমি অ্যানাউন্স তো করি আর অপশনের আগে আমি অ্যানাউন্স করবো যে এই প্লেয়ারের এই ম্যাচ ফিস তুমি প্লেয়ারটা লোয়ার বাদে যদি প্লেয়ার যদি অ্যাভেলেবল থাকে অমুক দিন এই খেলার লাগি আর তুমি যদি আনাও না আর যদি প্লেয়ারে যদি আমার যদি কমপ্লেন দে আমি মালিকের উপরে অ্যাকশন লইব মালিকের উপরে পুরো টিমের উপরে স্কোয়াডের উপরে অ্যাকশন লইব আর যদি প্লেয়ার অ্যাভেলেবল থাকে না এটা হলো অন্য মাত কিন্তু প্লেয়ার আর তোমরা ম্যাচ যারা ডিমান্ড করে তোমরা অ্যাভেলেবল থাকতে লাগবো আর তোমরা টাকা এমন পাইবা যত টাকা হয় এটার আমি মিডলম্যান হিসাবে থাকবো এখন সেকেন্ডারি মাত হইল তোমার অকশনের মাত অকশনও দেখো আমার এখন হয়তো প্লেয়ার 110 জন রেজিস্টার্ড হয়েছিল নি 110 জন 3 দিনে রেজিস্টার্ড হয়ে গেছে অলমোস্ট এখন 110 জনের হিসাবে গেলে আমার 9 সাইড খেলা করাইতে লাগে আমি 9 সাইড খেলা করাইব হ্যাঁ এর থেকে মানে আমি প্লেয়ার বাড়াইতে পারি না কারণ আমার লিমিট ইচ্ছা আছে 150 জন প্লেয়ার 150 জন প্লেয়ার হইছিল না 110 জন যদি থাকে আমি 9 সাইড খেলা করাইমু ওই হিসাবে সব লোক প্লেয়ার লইতে হয় আর যতটা অকশনও যারা অকশন আগে পয়সা ডিমান্ড করে দেখো পয়সা বহুত প্লেয়ারে ডিমান্ড করে এটা আজকে নতুন না ওদের মধ্যে বহুত প্লেয়াররা আছে তারা টাকা ডিমান্ড করে ওটার লাগে আমি টাকাটার মাত ভাঙ্গিয়া কই দিছি কারণ আমি চাই না আমার টুর্নামেন্টও মাঠও আইয়া মালিকের লগে মারতো পয়সা পাইছি না এই না সেই না দরবার করতো মাঠও একটা বাজে কেওস ক্রিয়েট হতো আমার মাঠও খেলার টাইমিংসটা খুবই লিমিটেড টাইমিংস 9টা 12টা 2টা ওই হিসাবে আমার খেলাও জিতে লাগবো আমার যদি খেলা যদি এখন ফলে যদি ইতালিয়া বেজাল হয় লেট হয় বহুত অসুবিধা হইব বুঝছো আমার প্রবলেম হইব কারণ আমার কাছে লিমিটেড টাইম 5 দিনের ভিতরে টুর্নামেন্ট শেষ করতাম রইছে মাত ম্যাচ ফিস তুমি যদি ম্যাচ ফিসালা প্লেয়ার লও ম্যাচ ফিসালা প্লেয়ারের পয়সা তুমি রেডি হইলিও টিম ওনার্সরে কইরাম কেন ম্যাচ ফিস তোমার দিতে লাগবো আর যে প্লেয়ার আমারে জানান না মানে জ্বালাইছে না তারা ফ্রি মার্কেটও তারা গিয়া হনো যে কোনো টিমে লইলে তোমার যে কোনো টিমে খেলতে হয় পরে যদি তোমরা যদি পয়সা বেশি ডিমান্ড করো তোমরা উপরে আমি অ্যাকশন লইব বুঝছো আমি বারবার হইয়া দিই আর তোমরা উপরে অ্যাকশন লইব বাদে হইও না এখানে টুর্নামেন্টটা তুমি এলা করিও না এই বছর হোক 1-2 বছর আমি করাইমু টুর্নামেন্ট জিন্দা থাকলে টুর্নামেন্টটা তোমরা দেবা টুর্নামেন্টের লেভেলটা কতখান যায় কিলা কিতা হয় সো ওতালে কইছি সবরে কইছিলাম আমি আগেও প্লেয়াররা এজ ওয়েল এজ ওনাররা সবরে কইলাম প্লিজ কোঅপারেট টুর্নামেন্টটারে ভালো করে পড়াও টুর্নামেন্টটা ওদের মধ্যে একটা ট্রেডমার্ক টুর্নামেন্ট হইয়া দাঁড়াইব থ্যাংক ইউ